হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জামান আইটি থেকে বলছেন? জি, জামান আইটি। আচ্ছা ভাইয়া, আমি নড়াইল থেকে অ্যাডমি এফ কর্নার থেকে বলছিলাম। ওই জি হোস্টিং খোঁজ করতে করতে আসলে আপনাদের সাইটটা পেলাম। জি তো আমি এখানে আপনাদের একটা দেখতেছি, ডেডিকেটেড লিনাক্স হোস্টিং। কাইন্ডলি জি এটা একটু বলবেন? মানে আমি আসলে একটু কনফিউজড। মানে ডেডিকেটেড বলতে আচ্ছা এখানে কি আচ্ছা বোঝানো হয়েছে সেটা আমি ক্লিয়ার না আর কি বিষয়টা। আচ্ছা ঠিক আছে। আমি কি করতেছি আপনাকে কিভাবে বলে, যিনি আমাদের হোস্টিং সার্ভার নিয়ে কাজ করে, আমি আপনার নাম্বারটা তাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, উনি আপনাকে এখনই কল করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন প্লিজ। সরি, আপনার নামটা? আমার নাম কৌশিক। কৌশিক। জি ও আপনি বলতেন নড়াইল না? জি, নড়াইল থেকে। ঠিক আছে, এটা তো আপনার ফোন নাম্বার, তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, সালাম আলাইকুম। হ্যাঁ, জামাটি থেকে বলছিলাম। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই মানে সার্চ করতে করতে আপনাদের সাইটটা পেলাম। আমার একটু হোস্টিং নেবো। আমি অবশ্যই এখন ইসের থেকে চালাই, আপনার ওই যে হোস্টগেটর থেকে চালাই। তো ভাবছিলাম দেশি কারো থেকে নিলে আমার জন্য একটু সুবিধা হয়। এখন হোস্টিং কিসে ইউজ করবেন, কি কাজে করবেন? আমি হচ্ছে বিভিন্ন ইসের সাইট ডেভেলপ করি আমরা, বিভিন্ন শপ টাইপ আর কি, মানে অফিস ইনফো টাইপ সাইট, মানে অফিসিয়াল প্রোফাইল আর কি, এই টাইপের। তো এটা তো বোধহয় আশা করি আচ্ছা, আপনাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। না না না, সমস্যা হবে না। আচ্ছা, এখন এখানে আমি এই যে দেখতেছি ডেডিকেটেড হোস্টিং, কিন্তু এখানে লেখা আছে ডেডিকেটেড সার্ভার, আবার হোস্টিং স্পেস দেওয়া 25 মেগাবাইট। 25 মেগাবাইট? হ্যাঁ, 25 মেগাবাইট, 50 মেগাবাইট। এখন এইটা আচ্ছা, দেখে আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছি। মানে কনফিউজটা মানে কোন কারণে, এটা আমাকে যদি একটু যদি বলতেন ভালো হতো আর কি। না, 25 এমবির জন্য? হ্যাঁ, কারণ ডেডিকেটেড সার্ভার বলতে তো আমি আলাদা একটা সার্ভার বুঝি, যদি আমার ভুল না হয়ে থাকে। এখন সেখানে 25 মেগাবাইটের হার্ড ডিস্ক কিভাবে হয় এটা তো আমার ধারণা নেই। আর ওইখানে আমি অপারেটিং সিস্টেমই বা কোথায় দেবো? হুম, সুন্দর কথা বলছেন। একটা হার্ড ডিস্ক যদি আপনার 1 জিবি হয়, হুম। সেটা তো আপনার 1000 এমবি হয় ভাঙলে নাকি? হ্যাঁ। তো যখন আপনি এই 1 জিবি 1000 এমবি যখন একজন মানুষের জন্য একটা সার্ভার দিবেন, তখন সেটা ডেডিকেট হয়। আপনি মিন করছেন হ্যাঁ, এটা, রাইট? জি জি। হ্যাঁ, আপনার ধারণাটা ঠিক। যে আমি যদি 1000 এমবি 1 জিবি বুঝাই, হ্যাঁ হ্যাঁ। তাহলে 1000 এমবি আমি একজনকে যদি দিই, তাহলে সেটা অবশ্যই ডেডিকেট হবে। আর যদি আমি এটা 5 জনকে ভাগ করে দিই, তাহলে তো সেটা শেয়ারিং হয়ে যায়, তাই না? হ্যাঁ, সেটা ডেডিকেটেড তো আর থাকার কথা না। সেটা তো ডেডিকেটেড থাকার কথা না। জি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে সার্ভার আসলে 2 ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মনে করেন এই যে 1000 এমবি, এটা ডেডিকেটেড। আর হচ্ছে যে আপনার 1000 এমবি, যেটা হলো আপনার শেয়ারিং। আচ্ছা পার্থক্য কি বুঝেন? পার্থক্য হলো যে আমি আপনাকে 25 এমবি ডেডিকেটেড দিলাম, যে আপনি 25 এমবির বাইরে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা হলো যে শেয়ারিং এ যেটা হয়, হুম। যে 1000 এমবি আছে, আমি 100 মানুষকে দিছি, বাট কাউকে বলি নাই যে আপনি 25 এমবির উপরে ইউজ করতে পারবেন না। আচ্ছা এখানে যারা বেশি ইউজ করবে তারা বেশি পাবে। মনে করেন একটা 10টা সাইট আছে, একটা সাইট যদি বেশি ইউজ হয়, তাহলে ওই সাইটেই আপনার দেখা যাচ্ছে যে এমবি বেশি খরচ হয়ে গেলে বাকিগুলো স্লো হয়ে যায়। অর্থাৎ কে কখন স্লো হবে, কে কখন একটু মানে পাবে, এটা কোনো নির্দেশ নাই। অর্থাৎ আমি কাউকে বলি নাই যে আপনি 25 এমবি বা 30 এমবি ইউজ করতে পারবেন, তার বাইরে ইউজ করতে পারবেন না। কিন্তু ডেডিকেটের ক্ষেত্রে আমি সেটা বলে দিচ্ছি যে আপনি 25 এমবির বাইরে এটা ইউজ করতে পারবেন না। অর্থাৎ ওই 25 এমবির জন্য তার জন্য ডেডিকেটেড। না, মানে ডেডিকেটেড বলতে কি এখানে ডেডিকেটেড সার্ভার বোঝাচ্ছে নাকি ডেডিকেটেড অন্য কিছু? ডেডিকেটেড সার্ভার বোঝাচ্ছে এটা। এখন ডেডিকেটেড সার্ভার বুঝাইলে তো সেই সার্ভারটা তো যদি আমি পারচেজ করি আপনার থেকে বা রেন্ট নেই, সেই ক্ষেত্রে আমার কন্ট্রোলে থাকতেছে। তাহলে আপনি কিভাবে লিমিট করে দিচ্ছেন আমাকে? না না, আপনি যখন আমার কাছে থেকে কিনবেন, হুম হুম সার্ভারটা যখন আপনি নেবেন, হোস্টিংটা যখন নেবেন, হুম হুম। তো আমার কাছে তো 500 জিবির একটা ডেডিকেটেড হোস্টিং আছে। এখন কি আপনি 500 জিবি ডেডিকেটেড হোস্টিংটা আপনি নিতে পারবেন? না, ডেডিকেটেড বলতে তো সেইটাই বোঝায়। এখন আমার যদি ক্ষমতায় কুলায় তাহলে আমি নিতে পারবো না কেন? অবশ্যই পারবো। হ্যাঁ, এখন কি হয়, ওই ডেডিকেটটাকেই আবার হচ্ছে 1 জিবি বা 2 জিবি ভাগ করা হয়, যেটা এই 1 জিবি
অন্য কেউ এখানে আর কোনো স্পিড বা অন্য কেউ দখলে আসবে না, শুধুমাত্র আপনি 1 জিবি কাজ করতে পারবেন। মানে স্পিডটা 1 জিবির যে স্পিড লিমিট, সেই স্পিড লিমিটটা আপনি পাবেন। তার মানে একই অর্থাৎ সার্ভারের মধ্যে ডেডিকেটটাকেও শেয়ার করা, ডেডিকেটেড শেয়ার যেটা, যদি আপনাকে আমি 1 জিবি বা শেয়ার বলতে আসলে আমি মানে গোলায় ফেলতেছি ভাইয়া। একবার বলছেন আপনি ডেডিকেটেড, আবার বলতেছেন শেয়ার, তাইলে ডেডিকেটেড থাকলো কিভাবে? আচ্ছা, আপনি এখন কত এমবি নিবেন আপনি বলেন, কত জিবি নিবেন সেটা আপনার ডেডিকেট দেওয়া হবে, আপনি যেভাবে চান সেভাবে বলেন কত নিবেন। না কত নিব সেটা তো ঠিক আছে, এখন আমি এই জিনিসটা না বুঝে তো আসলে আমি ডিসিশন নিতে পারতেছি না। আবার এখানে দেখি এখন একটু আরেকটা লেখা আছে আনলিমিটেড। এখন আনলিমিটেড বলতে এখানে কি বুঝাইছে? মানে আপনি কি নিবেন আনলিমিটেড নাকি? আচ্ছা, এটা হচ্ছে আনলিমিটেড বলে পৃথিবীতে আসলে কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যখন আপনি হোস্টিংটা নেন প্রত্যেকটা তো লিমিটেড থাকে, তাই না? 5 জিবি বা 500 জিবি পর্যন্ত যেমন লিমিটেড আমি থাকে। হোস্টগেটার থেকে আপনার 20 জিবির প্যাকেজ চালাই। 20 জিবির প্যাকেজ চালান, হ্যাঁ তো 20 জিবির বাইরে তো আর চালাতে পারেন না। না কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা এমন যে আপনি 100 জিবিও চালাতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে 500 জিবির উপরে চালাতে পারবেন না, এরকম কিছু একটা আনলিমিটেড। বাট আনলিমিটেড বলতে তো মানে কোনো কিছু নাই পৃথিবীতে। আমি তো সেটাই জানতাম যে আনলিমিটেড বলতে আসলে হয় না, কিন্তু আপনাদের সাইটে আমি লেখা দেখতেছি, এই জন্য মানে আমি যে বললাম যে এই সব দেখে হচ্ছে আমি নিজে একটু কনফিউজড হয়ে গেছি। এখন এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, এখন আপনার যেটা দরকার সেটা আপনি নেন। যদি আপনার আনলিমিটেড পছন্দ না হয় তাহলে 500 জিবি নেন বা 1 জিবি নেন বা 10 জিবি নেন। আর যদি আপনার মানে ইচ্ছা আমার মোটামুটি 50 জিবির মতো একটা প্যাকেজ হলে হবে, কিন্তু আমি আসলে ডেডিকেটেড এখানে তো 50 জিবি দেখতেছি না, 10 জিবির পরেই দেখছি আপনারা লিখে রাখছেন আনলিমিটেড। তা আপনি 50 জিবি নেন, আপনাকে আনলিমিটেড নেওয়ার দরকার। আচ্ছা, 50 জিবির প্রাইসটা কেমন আসবে আমাকে যদি একটু বলতেন তাহলে আমি। ডেডিকেটেড নেবেন? আমি সেটাই চাচ্ছিলাম যে অন্তত মানে আমারটুকু আমার কন্ট্রোলে একটু আমি আমার মতো করে ইউজ করতে পারি। না, আমরা আপনাকে রিসেলার প্যানেল দিতে পারবো না। আপনি 50 জিবি নিয়ে যে বিভিন্ন জায়গায় সেল করবেন এটা না, বিভিন্ন জায়গায় সেল করার না, হয়েছে কি ধরেন আমার তো একাধিক কাস্টমার, তাদের আমি কন্ট্রোল প্যানেল গুলো দিয়ে দিই, তারা তাদের মানে আমরা সাইটটা ডেভেলপ করে হোস্টিং করে দিয়ে তারপর কন্ট্রোল প্যানেলটা তাদের কাছে দিয়ে দিই, যে এরপরের দায়িত্ব তাদের, বা কেউ যদি আমাদের থেকে আমরা কাউকে কন্ট্রোল প্যানেল দিই না, আমরা কাউকে কন্ট্রোল প্যানেল দিই না, আপনাকে দিতে পারবো না এবং আপনার কোনো ক্লায়েন্টকেও আপনি দিতে পারবেন না। ও, তার মানে সিঙ্গেল প্যানেলের মধ্যে আনলিমিটেড ডোমেন থাকলো আমি অ্যাড অন করে হোস্ট করবো, মানে এই সিস্টেম? রাইট। ও আচ্ছা, না তাহলে তো একটু আচ্ছা, তারপর দেখি এখন। আচ্ছা, আরেকটা কথা এখানে আপনারা লিখছেন যে জামান আইটি ওনস এন্ড অপারেট ইট ওন প্রাইভেট ডাটা সেন্টার, মানে আপনাদের নিজস্ব ডাটা সেন্টার? জি। কোথায় এটা? আপনার আসলে প্রয়োজনটা কি একটু বলবেন? আমার প্রয়োজন হচ্ছে আমি হোস্টিং নিব, এখন নেওয়ার আগে তো আপনি একটু কাইন্ডলি একটু অফিসে আসেন, আপনি যদি হোস্টিং। ভাইয়া আমি নড়াইল থাকি, আমি এখন ঢাকায় আসবো, আমার জন্য একটু কষ্টসাধ্য, যার কারণে আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছেন, সেখানে কথা বলার জন্য। আপনার যদি একটা জিনিসের প্রয়োজন হয়, ঢাকা থেকে কি আপনার আমেরিকাও যেতে পারে। এখন যখন প্রয়োজন, আপনি নড়াইল তো বেশি দূরে না, আপনি চলে আসেন অফিসে, এসে ভালো করে বুঝে যান কিভাবে হয়, সবকিছু বুঝে তারপরে নেন, সমস্যা কি? না, ব্যাপার হয়েছে কি ধরেন অন্যান্য ওয়েবসাইটে মোটামুটি যে লেখাগুলো থাকে তা দেখে একটা আন্দাজ করার মতো অবস্থা আমার আছে, তো আমি আসলে আপনাদের লেখাটা একটু ভিন্ন টাইপ দেখতেছি, তো এই জন্য আমি কল করছি, কারণ অন্য কোথাও আমার আসলে কোনো করা লাগে না। এরকম অনেক আপনার হয়তো এই ব্যাপারে একটু নলেজ কম আছে, কারণ আপনি যদি এরকম সাইটগুলো দেখেন দেখবেন ওখানে অনেক জায়গায় এরকম সবকিছু এরকম হোস্টিং কতটুকু আনলিমিটেড সব জিনিসই লেখা। এটা আপনি দেখবেন যে ওই যে সিটি সেল বা আপনার যে জুম প্যাকেজ গুলা, অন্যান্য যারা প্যাকেজ দেয়, টেলিটক দেয়, সব জায়গায় দেখবেন আনলিমিটেড লেখা আছে। তো তাদেরকে একটু ফোন করে একটু জিজ্ঞেস করলে একটু ভালো হয়। না, তাদের অবশ্য আনলিমিটেড লেখা নাই, তাদের ফেয়ার ইউজেস পলিসি দেওয়া আছে, যেমন আমি না তাদের আনলিমিটেডও আছে, আমি আপনাকে এটা দেখাতে পারবো। আপনার যদি চোখে প্রবলেম আমি থাকে আপনাকে বলি, দেখাতে পারবো। হ্যাঁ আমি আপনাকে বলি, আমি টেলিটকের 3D 512 প্যাকেজ ব্যবহার করি আনলিমিটেড, যেটা ফেয়ার ইউজেস পলিসি 30 জিবি লেখা আছে, ওখানে উল্লেখ করা আছে 30 জিবি। 30 জিবি উল্লেখ করা আছে, উল্লেখ ছাড়াও আছে আনলিমিটেড হয় কি হবে? সেটা তো আমার উপর, আবার আনলিমিটেড হয় কি? সেটা তো লিমিটেড হলো, তাহলে আনলিমিটেড সেটা তো অবশ্যই। এখন ব্যাপার আছে ওটা তো সরকারি ফার্ম,
ওরা কারো কথার জবাব দেয় না, এই জন্য আমি ওদের সাথে হ্যাজেলে ভাই যাই না। ভাই ঠিক আছে? আমাদের বাংলাদেশের সরকারি কাজে যদি এই কাজ লেখে তাহলে তো আমরা কোম্পানি লিখবি নাকি? না, সেটা তো আমি আশা করতে পারি না, তাহলে তো আমি সরকারি কাছে যাইতাম, সেটা তো আমি Hello? গভর্নমেন্টের কাছে যাইতাম। বলেন ভাই। না, তো জানতে চাচ্ছিলাম যে আপনাদের ডাটা সেন্টারটা আসলে কোথায়, যদি একটু বলতেন আর কি, আপত্তি না থাকলে। কি মানে এই ব্যাপারে আপনার কি মানে কি প্রয়োজন? আমি জানতে চাইতে পারি না লোকেশন কোথায়, হোস্টিং লোকেশনটা কোথায় হবে। যেমন হোস্টগেটারটা আমার ইউএসএ, যে ইসে লোকেশন ডাটা সেন্টার, সেখানে তো সবকিছু দেওয়া আছে। তা আপনারাও লিখছেন আপনাদের নিজস্ব ডাটা সেন্টার, এটা বলতে তো আপত্তি থাকার কথা না। আপত্তি নাই, বাট প্রথম থেকে যে প্রশ্নগুলো আপনি করছেন হুম। যার কারণে আমার একটা আপত্তি আছে আর কি। আচ্ছা, বলেন কি আপত্তি আপনার? ভাই আপনি কাজ করেন, আপনি অফিসে আসেন, এসে একটু সবার সাথে কথা বলেন এবং আমাদের ম্যানেজারের সাথে কথা বলে হ্যাঁ হ্যাঁ। ইয়ে করে যান, যদি আপনার সদিচ্ছা থাকে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে তো কিছু করার নাই। আপনি যদি অবশ্যই আসেন, একদম বেশি দূর না, আপনি আসেন অফিসে, সে কথা বলে দেন সব কিছু ফাইল করে যাবেন। মানে আপনি আপনি ফোনে যদি বলতে ম্যানেজারের যাচ্ছেন সাথে না, কথা এখন বলে- আমি এই একটা কথা জানার জন্য আমি এখান থেকে ঢাকা যাব? হাউ ফানি। তা আপনি যখন আপনি একজনের সাথে কাজ করবেন একটা অ্যামাউন্ট নিয়ে, তখন আপনি তার কোম্পানিটা কি অবস্থা পরিবেশ দেখবেন না? তার ম্যানেজারের সাথে কথা বলবেন না? কথা সেটা বলে তো যান, পরে, যে যদি দেখে আমি যান। না, যদি আমি আপনাদের আপনার ফিডব্যাকে। নাম কি ব্রাদার? আপনার নাম কি? কৌশিক। কৌশিক। জি। দেখ আপনার নামের সাথে আপনার মিল আছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে কি করবেন বলেন? না, ব্যাপারটা হচ্ছে ধরেন আমি নিয়ে নেবেন? আপনাদের, যেহেতু আমি আগেই যেতে পারছি না, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি যোগাযোগ করতেছি, আপনাদের ফিডব্যাকটা কেমন আসে সেটার উপরে হচ্ছে আপনাদের সাথে আমার যাওয়া বা না যাওয়া বা পরবর্তী বিজনেস করা বা না করা, সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু তার আগে তো আমার নিজেরও একটু ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, তাই না? আমি তো হুট করে কোথা থেকে নিব না। যেমন হোস্টগেটার, ব্লু হোস্ট একই জায়গা থেকে হোস্টিং সেল করে যতদূর জানি, আমি শিওর না, ইন্টারনেটে দেখছি গুগল করে। কিন্তু তারপরে আমি দুইটা দেখে আমার কাছে মনে হচ্ছে হোস্টগেটারটাই বোধহয় আমার জন্য ভালো হবে, সেটা ব্যবহার করতে আমরা তো হোস্ট ভালো গেটার আর লাগছে। ব্লু হোস্ট থেকে নিই, তো আপনি আমাদের কাছ থেকে আবার নেবেন কেন? হোস্ট গেটার ব্লু হোস্ট আপনি নিজে ইউজ করেন। না, ওইখানে আমার পেমেন্টে একটু সমস্যা হয়, কারণ আমার পেপাল অ্যাকাউন্টও নাই, আমার কার্ডও নাই, আমার অন্য লোক দিয়ে পেমেন্ট করাতে হয়। আর দেশি কোম্পানি হলে আমি ব্যাংকে দিতে পারলাম বা আমার লোকাল আমাদেরও কার্ডে দিতে সেই পারলাম। আপনার হোস্ট গেটার আর ব্লু হোস্ট, হোস্ট জ্যাম, এগুলো নিয়ে আমরা ইউজ করি আর কি। না, সেটা না, ধরেন আপনাকে আমার পেমেন্ট দিতে তো আমার ওই মানে ওই প্রবলেমটা ফেস ওই করতে প্রবলেম ফেস করতে হচ্ছে না। জি। হুম। কারণ আমি দেখলাম যে আপনাদের এখানে ব্র্যাক ব্যাংক ডিটেল বোধহয় দেখছিলাম, ফোনে কথা বলতেছি তো, হ্যাঁ ব্র্যাক ব্যাংক দেখছিলাম, বিকাশও বোধহয় দেখছিলাম, তাহলে আমার জন্য ইজি, আমি জায়গায় বসে খুব সহজে পেমেন্ট দিতে পারতেছি। আর ওখানে কিন্তু পেমেন্ট আপনার দিতে ওই আমরা অ্যাক্সেসটা দিতে পারবো না, তো রিচার্জ প্ল্যানটা আমরা দিতে পারবো না। এখন আপনি যদি এই ব্যাপারে ইয়ে থাকেন তাহলে আপনি আগাতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চিন্তা করে দেখি। ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।